আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলো আমাদের আজকের ভিডিও শুরু করি। আমার প্রিয় বন্ধুরা, আমার আজকের ভিডিও হচ্ছে আমাদের মুসলমানের একে অন্যের প্রতি যে হিংসা ভেদাভেদ রয়েছে সেটার বিষয় নিয়ে। আর মুসলমানের ধ্বংস হওয়ার মূল কারণ হচ্ছে এইটা, আজকে মুসলমান যেখানে সেখানে মার খাচ্ছে, অপমানিত হচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমাদের একে অন্যের প্রতি হিংসা ভেদাভেদ, এটাই হচ্ছে মূল কারণ। আজকে আমরা মুসলমান একত্রিত নয়, বিভক্ত হয়ে দলে দলে ভাগ হয়ে গেছি। আর এই একত্রিত না থাকার কারণে ইসলামের দুশমনরা সাহস পেয়ে আমাদের উপর হামলা করছে। কারণ তারা দেখছে আজকে মুসলমান কমজোর হয়ে গেছে, মুসলমান দলে দলে ভাগ হয়ে গেছে, মুসলমানের কাছে একটা নেই। আমার প্রিয় বন্ধুরা, আপনারা যদি ইসলামের 100-200 বছরের পুরানো হিস্ট্রি দেখেন তাহলে বুঝতে পারবে যে কত বড় বড় খিলাফত তৈরি করেছিলেন শুধু মুসলমান একত্রিত থাকার কারণে। আর অন্যদিকে যদি মুসলমানের আরেকটা হিস্ট্রি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত বড় বড় মুসলিম খিলাফত ধ্বংস হয়ে গিয়েছে মুসলমান দলে দলে ভাগ হওয়ার কারণে, মুসলমানের সাথে দুশমনি করার কারণে, মুসলমানকে সাপোর্ট না করার কারণে। আমার প্রিয় বন্ধুরা, এটা তো আমার কোনো মনের কথা না, আপনারা নিজের চোখে দেখতে পারবেন। যদি আপনারা ইসলামের হিস্ট্রি খুলে দেখেন, আপনারা তো নিজের চোখে দেখেছেন, আপনারা তো জানেন খিলাফতে উসমানিয়া কিভাবে ধ্বংস হয়েছে, তাছাড়া খিলাফতে আব্বাসিয়া, তাছাড়াও খিলাফতে বনু উমাইয়া কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে এটা তো আপনারা জানেন। এইসব ধ্বংস হওয়ার মূল কারণ হচ্ছে আমরা মুসলমান একত্রিত নয়, আমরা মুসলমান একে অন্যের সাথে দুশমনির কারণ, আমরা মুসলমান একে অন্যের প্রতি হিংসার কারণ। আমার প্রিয় বন্ধুরা, এখন আপনারা বলতে পারেন আমি এসব কথা কেন বলছি। এসব কথা বলার কারণ হচ্ছে আজকে মুসলমান চারিদিকে প্রতারিত হচ্ছেন, আজকে মুসলমান চারিদিকে মার খাচ্ছে, আজকে মুসলমানের চারিদিকে মসজিদ ভাঙা হচ্ছে, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। কারণ আমরা দলে দলে ভাগ হয়ে গেছি, আমাদের কাছে আর একটা নেই। বন্ধুরা, আপনারা আজকে বাস্তবে দেখতে পারছেন আজকের সময় যদি কোনো মুসলমান টাকা পয়সা ইনকাম করে, বাড়ি গাড়ি করে, আমাদের অন্য মুসলমান ভাই তাকে সাপোর্ট করা ছেড়ে দিয়ে তার পিছনে লেগে যাবে, তার পিছনে দুশমনি করতে লাগবে। কিভাবে তাকে নিচে নামানো যায় এই বিষয় নিয়ে চিন্তা করতে লাগবে। আমার প্রিয় বন্ধুরা, এই কথা মনে আসবে না যে এটাও তো আমাদের জাতির একজন ভাই, সে যদি আগে বাড়ে, সে যদি বড়লোক হয়, আমাদেরই ভালো। এটা চিন্তা করবে না, চিন্তা করবে শুধু কিভাবে তাকে নিচে নামানো যায়। আজকে আমি ইসলামিক নবীদের বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি, আজকে আমি ইসলামের হিস্ট্রি নিয়ে ভিডিও বানাচ্ছি, আজকে আমি কুরআন কিতাবের বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি, এত ভালো ভালো টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি, এরপরেও আমাকে সাপোর্ট করছেন না। আমার প্রিয় বন্ধুরা, আমার মনে এই কথার উপরে বড় দুঃখ লাগে, বিধর্মে একজন মানুষ যদি আজকে তাহাদের ধর্মের বিষয় নিয়ে ভিডিও বানাত, তার ধর্মের মানুষ তাকে অনেক অনেক বেশি সাপোর্ট করত। আজকে আমাদের মুসলমান ভাই আমাকে সাপোর্ট করছেন না। আর যদিও 1-2 জন ভাই আমার ভিডিও দেখে, তাহলে প্রথমে এটা দেখবে যে এই ভিডিওর কোথায় কোনো ভুল হয়েছে কিনা, সেইটা খুঁজতে লাগবে। আমার প্রিয় বন্ধুরা, আজকে যদি আমি ইসলামিক টপিক না নিয়ে কোনো অশ্লীল ভিডিও ফটো আপলোড করতাম, তাহলে আজকে আমার সাবস্ক্রাইবার 1400 নয় 14,000 হয়ে যেত। আর আমার বলতে হতো না যে আমার ভিডিওকে শেয়ার করে দেবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আপনারা নিজের থেকেই লাইক করে রাখতেন, যাতে অন্য কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনারা সহজে পেতে পারেন। এটাই হচ্ছে আমাদের মুসলমানের আজকের বাস্তব। কথাটা একটু খারাপ লাগে যেতে পারে আপনাদের কাছে, কিন্তু কি করব বন্ধুরা, সত্য কথা কেউ শুনতে চায় না।
আজকের এই পৃথিবীতে যত মিথ্যা বলবে ততই লোকে ভালোবাসে। আজকের এই পৃথিবীতে সত্যের পরাজয় হয় আর মিথ্যার বিজয় হয়। আজকের এই পৃথিবীতে তো বন্ধুরা, আপনারা যদি সত্যের সাথী হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমার ভিডিওটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।